আমরা রেডি হয়ে এখন যাচ্ছি মিস্টার ডিআইওয়াই। রোজ সকালে উঠে রান্নাবান্না, স্টুডিও, বাড়ি এসব করতে করতে অনেক দিন হলো কোথাও বেরোনো হয় না। আর যদিও এসবের মাঝে সময় বের করা যায়, কিন্তু বৃষ্টির জন্য আটকা পড়ে যাওয়া। আজ সৌরভের ক্লায়েন্টও নেই আর ওয়েদারও ভালো আছে, তাই ভাবলাম বিকেলবেলা কোথাও যাওয়া যাক। এই ব্যাঙ্গালোরে ঘোরার জায়গার থেকে বেশি হসপিটাল আছে, আর ঘুরতে যাওয়ার জায়গা এমন আছে যেগুলো প্রায় বাড়ি থেকে 1-2 ঘন্টা জার্নি, হুটহাট করে চলে যাওয়া যাবে না। তাই আমার ঘুরতে যাওয়ার মন হলে বেশিরভাগ যাওয়া হয় কোনো শপিং মল, মার্ট বা ক্যাফেতে। বেরাবো বলে আমি একদম 7 তাড়াতাড়ি দুপুর থেকে রেডি হয়ে বসে আছি, আর ফোন করে ডাকতে ডাকতে সৌরভ বিকেলবেলা বাড়ি এসে পৌঁছেছে। বিকেল যখন হয়েই গেছে, একেবারে ভাবলাম চা খেয়েই বেরোনো যাক। সময় এখন বিকেল 6:30, কিন্তু মনে হচ্ছে যে আরো 1 ঘন্টা লেগে যাবে বেরোতে, কারণ এই চা নিয়ে বসা মানে চায়ের সাথে চলবে হাজারো এক রকমের গল্প। যাই হোক, এরপর ফাইনালি দুজনে রেডি হয়ে বেরোয় মিস্টার ডিআইওয়াই স্টোরে যাওয়ার জন্য। অনেকদিন ধরে আমি অনলাইনে এই স্টোরটার ভিডিও দেখছিলাম যে বেশ প্রিন্টারেস্টি জিনিস পাওয়া যায় এখানে, কিন্তু ব্যাঙ্গালোরে এই স্টোরটার মাত্র 2টো ব্রাঞ্চ আছে, আর তাও আবার আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। তাই আজকে সময় বের করে সৌরভকে অনেক বলে রাজি করিয়েছি নিয়ে যাওয়ার জন্য। এখানে আমরা বেরিয়ে পড়েছি, আর যেতে সময় লাগবে দেখাচ্ছে প্রায় 30 মিনিট। আর তার উপরেই সন্ধ্যেবেলা যদি একবার ট্রাফিকে ফাঁসি তাহলে আরো বেশি সময় লাগবে। এখানে সকালে অফিস টাইম আর সন্ধ্যেবেলাটা যদি তুমি একবার ট্রাফিকে ফেসে যাও, তাহলে 10 মিনিটের রাস্তা তোমাকে প্রায় আধ ঘন্টা জ্যামেই কাটাতে হবে। যাই হোক, এরপর এখানে পৌঁছে গেছি মিস্টার ডিআইওয়াই। ভেতরে যাওয়ার পর কালেকশন আর প্রাইস দেখে আই এম সারপ্রাইজড। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিস এত সুন্দর প্রিন্টারেস্টি ভাইবের, যেই জিনিসগুলো আমি অনলাইনে দেখতাম সেগুলোই এখানে কত রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। এর পুরো হল কালেকশনটা আমি নেক্সট ভিডিওতে দেবো, আর কি কি কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।